হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে তোমাদের মাদ্রাসা বোর্ডের ইতিহাসের সাজেশন নিয়ে আসলাম। তো 8 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করব। তো দেখো, সাজেশনটি আলোচনা করার আগে বলে রাখি, তো এই ইতিহাসের সাজেশনটি বিশিষ্ট শিক্ষক মাদ্রাসা বোর্ডের স্যার করিমুল ইসলাম এই সাজেশনটি করে দিয়েছেন। তো দেখো, তোমাদের 8 নম্বরের প্রশ্ন বিভাগে আসবে 3টি, লিখতে হবে তোমাদের একটি। তো তুমি এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন 100% নিশ্চিত কমন পাবে, এটা তুমি নিশ্চিত থেকো, ঠিক আছে। তো যে প্রশ্নগুলি আলোচনা করছি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। মাত্র 3টি প্রশ্ন বলে দেবো, এই 3টির মধ্যে তুমি 2টি কমন পাচ্ছই, একদম গ্যারান্টি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, প্রশ্নগুলি প্র্যাকটিস করা না হয়ে থাকে। তো 1 নম্বর প্রশ্ন তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের প্রয়াস সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি 2024-এর জন্য, সকলেই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও, তিনি কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটি কিন্তু সমান গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে লেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টি কোশ্চেন কিন্তু অবশ্যই সকলে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করা না হয়ে থাকে, একবার হলেও অন্তত প্র্যাকটিস করবে। তোমরা এর সাথে আরও কয়েকটি প্রশ্ন দেখে রাখবে। এটা হচ্ছে 1 নম্বর, ভারতের স্বতন্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলায় ওয়াবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। তো এই 3টার মধ্যে কিন্তু ভারতের স্বতন্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই কিন্তু দেখবে। কিন্তু সবার আগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের প্রয়াস সম্পর্কে আলোচনাটা দেখবে। তারপর দেখবে তুমি রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও, তিনি কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এবং তারপর 3 নম্বর কোশ্চেন তুমি দেখবে দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে আলোচনা করো। অবশ্যই এই 3টি দেখবে। আশা করছি যে এই 3টির মধ্যে তুমি একটি কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 8 মার্কের কোশ্চেন হিস্টোরির। অবশ্যই কিন্তু সকলেই প্র্যাকটিস করবে, যদি প্র্যাকটিস করা না হয়ে থাকে কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের 4 মার্কের প্রশ্ন এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বাটনটি ক্লিক করে নেবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।